বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করায় বরিশাল শহরের ৮০ ভাগ ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, বরিশাল তো ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এই ঝুঁকিতে থাকা ভবনগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সিটি কর্পোরেশন? এ বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? যখনই কোনো ঘটনা ঘটে তখনই কিন্তু কর্তৃপক্ষের একটা তৎপরতা শুরু হয়, তারপর থেকে আবার যেন কেমন করে নিয়ে যায়। আসলে এই নিয়মটাই চলছে বরিশাল সিটি কর্পোরেশনে। কারণ এর আগে আপনাকে বলেছি যে নগরের ভবনে যে স্থপতি তিনি বলছিলেন যে বিগত বছরগুলোতে যে সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে যে ভবনগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু কোনো বিল্ডিং কোড মানেনি। ১৯৯৬ সালে যে সরকার যে বিল্ডিং কোড মেনে দিয়েছিলেন যে আশেপাশে যে পরিমাণ জায়গা ছাড়তে হবে সেই ধরনের জায়গা ছেড়ে কোনো ভবন নির্মাণ করা হয়নি। এবং আপনাকে যদি দেখাই যে এই যে বছর খানেক আগে যে ভবনগুলো তৈরি হয়েছে, যে বহুতল ভবন যেগুলো রয়েছে তারা কিন্তু ঠিক বিল্ডিং কোড মানেনি। তাদের আশেপাশে ঠিক মতো কিন্তু দুই জায়গা থেকে ভবন মালিক এই যে বহুতলা ভবন তারা কিন্তু ৪ ফুট করে ন্যূনতম যে ৮ ফুট জায়গা রাখার কথা তারা কিন্তু রাখেনি। এবং কোনো জায়গায় আমরা ভবন দেখেছি যে ভবনগুলোর আপনার যে রাস্তা সেগুলো কিন্তু আসলে ঠিকভাবে সে ১০ ফুট চওড়া রাস্তা নেই, যার ফলে যে আগুন লাগলে পরে যে ফায়ার সার্ভিসের যে গাড়ি সেই গাড়ি যেখানে প্রবেশ করে সেই ধরনের কোনো আসলে সুযোগও নেই। এবং অপরদিকে নগরীতে যেসব আপনার যে জলাশয় রয়েছে বা জলাধার রয়েছে সেগুলো কিন্তু ভরাট করে এই ভবনগুলো তৈরি করা হয়েছে, যার ফলে তারা ঠিক মতো নিচে যেভাবে ভিত তৈরি করে যে ভবনগুলো তৈরি করা হবে সেই ধরনের ভিত তৈরি করে নেবে। এর আগে যে আমরা বলেছিলাম সংযোগে যে আমানতগঞ্জে দুটো ভবন একটার উপর একটা হেলে পড়েছে, সেখানে কিন্তু ডোবা ছিল এবং সেই ধরনের সেখানে মাটি আসলে এখানে স্থপতিও যে কথাটা বলছে যে এই মাটি বা সয়েল টেস্ট করার জন্য বুয়েট বা অন্যান্য জায়গা থেকে তারা কিন্তু টেস্টের একটা কথা বলে এবং সেই কাগজপত্র জমাও দেয়, কিন্তু সরেজমিনে গিয়ে তারা দেখেন যে সেই বিষয়গুলো কিন্তু সঠিক নেই। এবং এই সঠিক নেই, এর ফলে কিন্তু সিটি কর্পোরেশনে এগুলো দেখভালের জন্য লোকবল কম। তিনি বলছেন যে তারা পর্যায়ক্রমে এগুলো কিন্তু ব্যবস্থা নেবেন, যেহেতু এগুলো তারা একটা জরিপ করবেন যে এই ভবনগুলোর স্থায়িত্ব কতটুকু আছে এবং তারা ঠিকভাবে বিল্ডিং কোড মেনে এই ভবনগুলো তৈরি করেছে কিনা এবং সেগুলোর স্থায়িত্ব কতটুকু আছে এবং সেগুলো ভাঙার ক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন সেই বিষয়গুলো তারা কিন্তু ভাবছেন। এখন কিন্তু তাদের আসলে টনক নড়েছে, যেহেতু দেশে পরপর কয়েকবার ভূমিকম্প তৈরি হয়েছে এবং যার ফলে এখন বরিশালে কিন্তু নগরীতে উচ্চ ঝুঁকিতে রয়েছে। আপনাকে বলতে পারি যে বরিশাল নগরীতে ইতিমধ্যেই কিন্তু তারা ৩৬টি ভবন তারা ঝুঁকিপূর্ণ তালিকায় চিহ্নিত করেছেন, কিন্তু সেই ভবনগুলোর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩টি ভবন তারা ভাঙতে পেরেছে এবং অপর ভবনগুলো মালিকরা হয় আইনের আশ্রয় নেয় এবং দীর্ঘ আইনি জটিলতা এবং প্রক্রিয়ার ফলে তারা কিন্তু সিটি কর্পোরেশনও সেই ভবনগুলো তারা ভাঙার ক্ষেত্রে একটা দীর্ঘ বিলম্বতার সূত্রিতা তৈরি হয়। তো আপনাকে বলতে পারি যে সব মিলিয়ে বরিশাল বা বরিশাল নগরী যে ৫৬,০০০ যে ইমারত রয়েছে সেই ইমারতের মধ্যে ৪০ ভাগ ইমারত বা বলতে পারি ৪০,০০০ ইমারত, তার মধ্যে আপনার বলতে পারি যে ৮০ ভাগ সেই ইমারত গুলো কিন্তু বিল্ডিং কোড মানেনি এবং যার ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং এখানে যারা এই নগরীতে যারা বাসিন্দা যারা বিশেষ করে এইসব ভবনগুলোতে যারা থাকেন তারা কিন্তু সবসময় আতঙ্কে থাকেন। বরিশালে যখন ভূকম্পন তৈরি হয় শুক্রবার দিন এবং তখন কিন্তু সবাই বাইরে বের হয়ে এসেছিল, তবে বড় ধরনের কোনো বিধান, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, বরিশালের ঝুঁকিতে থাকা ভবনগুলোর খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।